biggest threat in the world today, Israel and the USA. ইরানে ট্রাম্পের হামলার সিদ্ধান্তের প্রতিবাদ করে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে। আমেরিকার অনেক শহরে রবিবার এসব বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। The liberation of Palestine is absolutely connected to this, right? And we know it's the U.S. who's to blame for all of this. We don't want your racist wars. যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে হোয়াইট হাউসের সামনেও। সেখানে বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ছিল যে তারা ইরাকের মতো আরেকটি যুদ্ধ চায় না। এই যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্রের অপ্রয়োজনীয় অর্থ খরচ হচ্ছে এরকম স্লোগানও দিতে দেখা যায় উপস্থিতদের। We are outraged with the Trump attacks on Iran. It's unprovoked. Iran poses no threat to us. It's unconstitutional. He never went to Congress. It's against international law. ওয়াশিংটনের পাশাপাশি নিউ ইয়র্কের বিক্ষোভেও যুক্তরাষ্ট্রের অর্থ অপচয়ের বিষয়টি তুলে আনে বিক্ষোভকারীরা। ইসরায়েল ও আমেরিকার বক্তব্য ও নীতিগত অবস্থানের সমালোচনা করা হয় সেখানে। We recognize this as another war, as an excuse to plunder resources, a war that will see millions dead, just like our involvement in Iraq, a war of aggression perpetuated by two nuclear powers, the United States and Israel, who deeply ironically claim that Iran is the aggressor in the region because of a civilian nuclear program, when in reality the United States is the only country that has ever used nuclear weapons in war. সাধারণ মানুষের পাশাপাশি যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের অনেকেও ইরানে হামলার সিদ্ধান্তের সমালোচনা করেছেন। মার্কিন সেনাবাহিনীকে ইরানের সংঘাতে জড়ানোর সিদ্ধান্তের পর্যালোচনা করার জন্য কংগ্রেসে আহ্বানও করেছেন কয়েকজন সাংসদ। এদের মধ্যে অনেকেই ট্রাম্পের রিপাবলিকান পার্টির সদস্য। যদিও সেনেট ও কংগ্রেসের নিম্নকক্ষের অনেক রিপাবলিকান সদস্যই ট্রাম্পের এই সিদ্ধান্তের সমর্থন জানিয়েছেন। অন্যদিকে ইরানে হামলার ঘটনায় চীন ও রাশিয়ার পর উত্তর কোরিয়াও যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বিবৃতি দিয়েছে। রাশিয়ার মতো তারাও বিবৃতিতে উল্লেখ করেছে যে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে। চীন বলছে এই হামলা করে যুক্তরাষ্ট্র দেশ হিসেবে তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। Yes, Iran is harmed, but also is harmed is the U.S. credibility as a country and as a party to any international negotiation. এছাড়া যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডা, ফ্রান্স, ভারত, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকার ইরানের যুদ্ধে জড়িত হওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে বিক্ষোভ হয়েছে।